নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে মাসিক নাক্ষত্রিক রাশিফল। আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন 2026 জুলাই মাস আপনাদের কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, কন্যা রাশিতে 3টি নক্ষত্র অবস্থান করে আছে। প্রথমত হস্তা, চিত্রা ও উত্তর ফাল্গুনী। এই 3 নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, এই জুলাই মাস আপনাদের দেখবেন ভালো মন্দ দুটোই আপনাদের থাকবে। কিছু কিছু সেগমেন্টগুলোতে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে সফলতা সাকসেস এনে দেবে, আবার কিছু কিছু ক্ষেত্রে আপনাদের একটু বাধা বিপত্তির সম্মুখীন আপনাদেরকে দাঁড় করিয়ে দিতে পারে। এই ধরনের মোটামুটি ভালো মন্দ নিয়েই আপনাদের থাকবে 3 নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন। তো দেখুন, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা ভীষণ স্ট্রেস, একটা মানসিক হতাশা, ডিপ্রেশনের মধ্যে আপনারা দিন কাটাচ্ছেন। আপনাদের ফাইন্যান্স, আপনাদের আর্থিক জায়গা, আপনাদের কর্ম কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের পারিবারিক সাংসারিক দাম্পত্য জীবন এবং লাভ রিলেশনের ক্ষেত্রেও কিছুটা টক্সিক, একটু বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হয়েছে। এবং আরেকটা কথা আমি বলতে চাই যে আপনারা দেখবেন মানে পরিবারের জন্য বলুন, নিজের কাছের মানুষের জন্য বলুন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং নিজের লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই আপনারা দেখবেন যতই করুন না কেন আপনারা সেই নামটা পাবেন না, সেই ইনসেন্টিভটা আপনারা কিন্তু পান না, ঠিক আছে? এবং আপনারা দেখবেন যে মানুষগুলোকে আপনারা ভরসা করবেন, বিশ্বাস করবেন, সেই মানুষগুলোই আপনাদেরকে বেশি মাত্রায় আঘাত দেবে এবং সেই মানুষগুলোর কাছ থেকেই আপনারা বেশিরভাগ ক্ষেত্রে প্রতারিত হতে হয়, মিথ্যা বদনামের ভাগীদার হতে হয়। সেই সব মানুষগুলো আপনাদের মানে বেনিফিট, দেখুন, আপনাদের সুযোগ তারা সর্বদাই নেবে, কিন্তু যখন তাদের স্বার্থ ফুরিয়ে যাবে তখন দেখবেন আপনাদের জীবন থেকে তারা মানে নিঃশব্দে কেটে পড়ে, সরে যায়, ঠিক আছে? আর একটা কথা বলবো যে আপনারা দেখবেন মানে যে মানুষগুলোকে সবথেকে বেশি উপকার করবেন, যে মানুষগুলোকে হৃদয়ের আসনে বসাবেন, বিশ্বাস করবেন, ভরসা করবেন, সেই মানুষগুলোই কিন্তু আপনাদেরকে সব থেকে বেশি পরিমাণে ধোঁকা দেবে। আর আপনারা দেখবেন একই ভুল বারবার অনেক সময় আপনারা করে থাকেন। আপনারা দেখুন, নিঃস্বার্থভাবে আপনারা মানে সকলকেই আপনারা সাহায্য করে থাকেন আপনাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী, কিন্তু সেই ইনসেন্টিভটা আপনারা তো পানই না। আপনাদের মিথ্যা অপবাদ বদনামের ভাগীদার হতে হয়। আপনাদের এই সময় দেখবেন আপনাদের কর্মক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হচ্ছে। আপনারা লাইফে সেরকম একটা স্টেবিলিটি আপনারা আনতে পারছেন না। কর্মের জায়গাটিতে সেরকম ধারাবাহিকতা থাকছে না। আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছে। দেখবেন আপনারা মানে এক পা এগোতে গেলে 2 পা আপনাদের পিছিয়ে পড়তে হচ্ছে। এটা কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর একটা কথা আমি বলবো যে যে আপনারা দেখবেন আপনাদের মানে ঘরে বাইরে দেখবেন একটু গুপ্ত শত্রু আপনাদের তৈরি হয়ে যাবে এবং দাম্পত্য জীবন, স্বামী স্ত্রীর মধ্যে একটা সংঘাত, আর্গুমেন্ট, কিছু কিছু দাম্পতিদের মধ্যে একটা সমস্যা তৈরি হয়ে গেছে এবং স্বামী স্ত্রীর মধ্যে কারুর ক্ষেত্রে একটা মানসিক দূরত্ব, মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, বা কেউ একটা নিঃসঙ্গ একাকিত্বের যন্ত্রণার মধ্যে, স্ট্রেসের মধ্যে আপনারা আছেন। আপনারা দেখবেন এই সময় আপনাদের ট্যালেন্ট, মেধা, প্রতিভা থাকার সত্ত্বেও আপনারা জীবনে নাম, যশ, প্রতিষ্ঠা আপনারা পাচ্ছেন না। সাফল্যের দৌড়গড়ি গিয়েও আপনাদের পিছিয়ে আসতে হচ্ছে, বারবার বাধা বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে। এই ধরনের একটা ফেজ আপনাদের চলছে কম বেশি। তো আমি একটা কথা বলতে পারি, জীবনে সমস্যা বাধা বিপত্তি থাকবে। আর একটা কথা মনে রাখবেন, জীবন যত ফিকশানময় হবে,
জীবনে দেখুন ফিকশান না থাকলে না সেই মানুষেরা দেখবেন সাকসেস সফলতা পাবে না। জীবন যখন থমকে যায় তখন কিন্তু মানুষের জীবনে কোনো ফিকশান থাকে না, বাধা বিপত্তি থাকে না। স্বামী বিবেকানন্দ একটা কথা বলতেন না, যে তোমার জীবনের চলার পথ যত দুর্গম হবে তাহলেই তুমি ভাববে যে সঠিক পথেই তুমি এগিয়ে চলছো। আর তোমার যে পথে বাধা নেই, বিপত্তি নেই, সংঘাত নেই, তার মানে তুমি ভুল পথেই চলছো। তো আমাদের লাইফটা তদ্রূপ। দেখবেন আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের লাইফটা কিন্তু এখন এই মুহূর্তে ভীষণ ফিকশান। আপনারা মানে বিভিন্ন রকমের স্ট্রেস, বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হচ্ছে। মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করছে, সুইং মুডে চলে যাচ্ছে, প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা মেকিং করতে পারছেন না, মেধা ট্যালেন্ট থাকা সত্ত্বেও। তো আমি একটা কথা বলতে পারি, মানুষের জীবনে যত ফিকশান হবে, সংঘর্ষ হবে, ডিটাচমেন্ট হবে, বাধা বিপত্তি তৈরি হবে, ততই কিন্তু মানুষের জীবনে সাকসেস সফলতাও কিন্তু এগিয়ে আসবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। দেখুন, মানুষের জীবনে সুখ দুঃখ ব্যথা বেদনা নাম যশ সব কিছুই আনপ্রেডিক্টেবল, কোনো কিছুই স্টেবল নয়। আমাদের লাইফে আসবে, আবার লাইফ থেকে আবার সেগুলো চলেও যাবে। তো আপনারা যারা কন্যা রাশির 3 নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা ভেঙে পড়বেন না, নিজের উপরে কনফিডেন্স আত্মবিশ্বাসটা রাখুন। দেখুন, রাত যত গভীর হয় তার পেছনে কিন্তু ভোরের স্নিগ্ধ আলো কিন্তু ওয়েট করে থাকে। তো আপনাদের হয়তো জীবনটা একটু আঁধারের মধ্যে ডুবে গেছে, কিন্তু এটাও চিরসত্য যে ওই যে বললাম না, যে আঁধারের পেছনে আলো অপেক্ষা করে থাকে। তো আপনাদের জীবনে ভালো দিন আসবে। এখন এই মুহূর্তে এই যে জুলাই মাসটা আপনাদের মোটামুটি মধ্যম প্রকৃতির থাকবে, ভালো মন্দ নিয়েই আপনাদের চলতে হবে। তো এবার আমি মূল আলোচনায় চলে আসব। এবার প্রথম নক্ষত্র, সেই নক্ষত্রকে নিয়ে আমি এবার আলোচনা করব। আপনারা যারা হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু এই সময় একটা মানসিক স্ট্রেস, একটা হতাশা, ডিপ্রেশন একটু কম বেশি তৈরি হবে। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা অশান্তি, একটু বাধা বিপত্তির সম্মুখীন কারুর ক্ষেত্রে তৈরি হবে। তার কারণ কি, দেখুন, আপনাদের এক একজনের জন্ম ছকে গ্রহের অবস্থান ভিন্ন ভিন্ন এবং দশা ভিন্ন ভিন্ন এবং মানে এই যে নক্ষত্রের অধিপতিও ভিন্ন ভিন্ন। সেই কারণে আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, সকলেই কিন্তু একরকম ফলাফল পাবেন না। কারুর ক্ষেত্রে হয়তো একটু পজিটিভিটি বেশি থাকবে, কারুর ক্ষেত্রে হয়তো পজিটিভিটি একটু কম থাকবে, বা কারুর ক্ষেত্রে হয়তো নেগেটিভিটি একটু কম থাকবে, কারুর ক্ষেত্রে হয়তো একটু নেগেটিভিটি বেশি মাত্রায় থাকবে। এটাই হচ্ছে ভ্যারি করে এইটার কারণে। তো আপনাদের পারিবারিক শান্তি কিছুটা বিঘ্নিত হতে পারে এই জুলাই মাস। আপনারা এই সময় দেখবেন হয়তো আকস্মিক কিছু ক্ষেত্রে অর্থ লস, অর্থহানি, বা আপনাদের এই যে ভাগ্যের একটা সাপোর্ট আপনারা পাচ্ছেন না। দেখবেন আপনারা অনেকটাই এগিয়ে গিয়েও অল্পের জন্য আপনাদের ভালো কিছু অ্যাচিভমেন্ট আপনাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। কর্মে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না, ঠিক আছে? তো আপনারা একদম টেনশন করবেন না। এই জুলাই মাসের পর থেকে কিন্তু আপনাদের কর্মের জায়গাটি কিছুটা স্টেবল হবে। হ্যাঁ, আমি তো এখানে আপনাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভালো ভালো কথা হয়তো বলতে পারতাম, কিন্তু এটা ম্যাচ করবে না, ঠিক আছে? আপনারা এই সময় যারা ইনভেস্টমেন্ট করবেন, একটু ভাবনা চিন্তা করে ইনভেস্টমেন্ট করতে যাবেন। আপনাদের এই সময় ইগো, রাগ, জেদ এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। ইম্পালসিভ হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না, ঠিক আছে? কর্মক্ষেত্রে একটু জুলাই মাসে একটু বাধা বিপত্তি থাকবে, কিন্তু জুলাই মাসের পর থেকে আপনাদের কর্মের জায়গাটি দেখবেন ধীরে ধীরে স্টেবল হবে। আর আপনাদের এই সময় যেহেতু 9th হাউসে মঙ্গল অবস্থান করছে, সেই কারণে আপনারা যারা হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, একটু মানসিক স্ট্রেস, একটু হতাশা, ডিপ্রেশন থাকবে। তো আপনারা একদম টেনশন করবেন না। আর আপনাদের আয় ভাবটা কিন্তু আগের তুলনায় বাড়বে এই জুলাই মাসে, কিছুটা হলেও বাড়বে। আপনাদের আর্থিক একটা সংকট তৈরি হয়েছে, আপনাদের ফিনান্সের জায়গা ভীষণ বিধ্বস্ত। আপনারা অনেকেই একটু ঋণগ্রস্ত হয়ে গেছেন, ধার দেনার মধ্যে জড়িয়ে গেছেন, কারুর হয়তো মাথার উপরে একটা ঋণের বোঝা চেপে বসে আছে। আপনারা একদম টেনশন করবেন না, ঠিক আছে? এই যে দেখবেন এই জুলাই মাসের পর থেকে আপনাদের আর্থিক জায়গাটি কিছুটা স্টেবল হবে, ধীরে ধীরে হবে। হ্যাঁ, আমি বলবো না যে আপনাদের জুলাই মাসে খুব ভালো কিছু হবে, কারণ যেটা সম্ভব নয়। আমি কারণ মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমি কাউকে
মোটিভেট করতেও চায় না, রিমোটিভেটও করতে চায় না। ঠিক আছে, যেটি হবার সেটাই আমি বলবার চেষ্টা করব। আর আপনাদের এই সময় যোগাযোগ কমিউনিকেশানটা মানে বৃদ্ধি পাবে। ঠিক আছে, আর আপনারা এই সময় মাতা পিতার একটা সাপোর্ট সহযোগিতা পাবেন, কিন্তু মাতা পিতার হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর আপনাদের এই সময় মানে একটা কথা, যে আপনাদের ট্যালেন্ট মেধা প্রতিভা থাকা সত্ত্বেও আপনারা হয়তো লাইফে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না, কিন্তু হতাশগ্রস্ত হবেন না। জুলাই মাসের পর থেকে কিন্তু আপনাদের কর্মের জায়গাটি ভালোর দিকে যাবে। যারা বিজনেস করছেন, বিজনেসের জায়গাটি জুলাই মাসে মোটামুটি মধ্যম প্রকৃতির থাকবে, মানে খুব ভালোও না আবার খুব মন্দও না, মধ্যম প্রকৃতির চলবে। আর ফিনান্সের জায়গাটি মোটামুটি থাকবে। আর আপনারা যারা ধরুন যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স পিএইচডি রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনারা মোটামুটি একটু পরিশ্রম করুন, আপনারাও অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। বিবাহের ক্ষেত্রে শুভ, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। ঠিক আছে, কিন্তু আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে একটু কমপ্লিট আর্গুমেন্ট, টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হবে। এটা হবে যেহেতু মঙ্গল 9th হাউসে অবস্থান করছে। একটু স্বামী স্ত্রীর মধ্যে একটু ইগো, রাগ, জেদ, একটু আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হবে। লাভ রিলেশনের জায়গাটি মধ্যম প্রকৃতির, ভালো মন্দ দুটোই থাকবে। তবে একটা কথা বলতে পারি, যে আপনাদের মোটামুটি যারা বিজনেস করছেন না, বিজনেস ক্ষেত্রে কিন্তু আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনারা পার্টনারশিপ বিজনেসটা করতে যাবেন না। আর এই সময় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর আপনারা যারা কন্যা রাশির হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের কিছু লাক্সারিয়াস কিছু গেজেট আপনারা কেউ কেউ ক্রয় করতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, ছোটোখাটো একটু চোট আঘাত বা হালকা কিছু সার্জারি অপারেশনের যোগও কারো কারো তৈরি হতে পারে। তো মোটামুটি আপনাদের মোটামুটি কর্মের জায়গা, যারা ধরুন ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, হ্যাঁ, বা যারা মিডিয়া জগতের মধ্যে আছেন, আপনাদের এই জুলাই মাসটা মোটামুটি মধ্যম প্রকৃতির থাকবে। আমি বেটার খুব ভালো কিছু জুলাই মাসটা আমি অতটা ভালো বলতে পারছি না, মধ্যম প্রকৃতির থাকবে। তা অতটা অসুবিধা হবে না, আপনারা অতটা টেনশন করবেন না। জুলাই মাসের পর থেকে আপনাদের কর্মের জায়গাগুলো অনেকটা স্টেবল হবে। ঠিক আছে, এবার চলে আসবো চিত্রা নক্ষত্র। আপনারা যারা চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, হয়তো মাতা পিতার হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কারুর কারুর ক্ষেত্রে হয়তো একটা হসপিটালাইজ বা ছোটোখাটো সার্জারি অপারেশনের যোগও তৈরি হতে পারে। এবং দেখবেন ভাই বোনদের মধ্যে হয়তো ইগো, রাগ, জেদ, কমপ্লিট আর্গুমেন্ট বা সন্তানদের সঙ্গে মাতা পিতার একটা মানসিক দূরত্ব, সংঘাত কারুর কারুর ক্ষেত্রে তৈরি হবে। আর আপনাদের এই সময় হেলথ শরীর স্বাস্থ্য নিয়েও আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কিন্তু যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনারা কিন্তু মেন্টার্সদের সঙ্গে আপনারা রিজিড হবেন না, অবস্টিনেট হবেন না, তাহলে দেখবেন আপনারা অনেকটাই বেনিফিট পাবেন। ঠিক আছে, আর যারা শিক্ষার্থী বিদ্যার্থী তোমরা যারা আছো, তোমাদের এডুকেশনের জায়গাটাও ভালো দিকে যাবে, কনসেন্ট্রেশনটা আসবে। আপনারা যারা মাতা পিতা আছেন, সন্তানদের কর্ম কেরিয়ার তাদের প্রফেশনের জায়গা নিয়ে আপনারা একটু স্ট্রেসের মধ্যে আছেন, একটু ডিপ্রেশনের মধ্যে আছেন, অতটা টেনশন করবেন না। এই জুলাই মাসের পর থেকে কিছুটা স্টেবল হবে। ঠিক আছে, আর আপনারা যারা মানে ধরুন এই সময় যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি আগের তুলনায় কিছুটা ডেভেলপ হবে। আমি কিন্তু এই জুলাই মাসটা অত বেটার বলতে পারছি না। 3 নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের কিছু সংঘাত, একটু ধরুন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বা হয়তো রক্তের সম্পর্ক, ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকে আপনাদের ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয় নিয়ে কিছুটা আইনি সমস্যা, জট বা হয়তো ডিভোর্স সংক্রান্ত কিছু আইনি জট কারুর কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তো যারা আপনারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, হয়তো গভর্নমেন্ট সেক্টরে বা কোম্পানি আইটি সেক্টরে, আপনাদের কিন্তু কর্মের জায়গাটি মোটামুটি মানে বলবো যে জটটা তৈরি হয়েছে, সেই জটটা দেখবেন এই জুলাই মাসের মধ্যভাগের পর থেকে কিছুটা কাটবে। আপনারা চেষ্টাটা করে যান, হালটা ছাড়বেন না। আপনাদের কিন্তু সামনে বেটার কিছু অ্যাচিভমেন্ট আপনারা করতে পারবেন। ঠিক আছে, এখন একটু ট্রেন্ডসের মধ্যে আছেন, আপনারা একটু হতাশার, একটু ডিপ্রেশন অ্যাংজাইটির মধ্যে আছেন, আপনারা কিন্তু হালটা ছাড়বেন না। মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট
করছে আমি জানি, কিন্তু আপনারা ইম্পালসিভ হয়ে কোনো কাজ করবেন না। আপনারা মানে একদম অবিচল থাকুন, একটু ফ্লেক্সিবল থাকবার চেষ্টা করুন, ঠিক আছে? দেখবেন আপনারা সাকসেস পাবেন। জুলাই মাসের পর থেকে আপনাদের মোটামুটি ভালোই ভালোর দিকেই যাবে। আর আপনারা যারা মিডিয়া জগতে আছেন বা যারা আর্ট অভিনয়ের মধ্যে আছেন, যারা হয়তো এই সময় মানে ইনভেস্টমেন্টের যারা কাজ করছেন বা শেয়ার মার্কেটে যারা কাজ করছেন, আপনাদের কর্মের জায়গাটি কিছুটা ডেভেলপ হবে। আর আপনারা যারা ধরুন কোনো ইনস্টিটিউটে পড়ানোর কাজ করছেন, আপনাদের কর্মের জায়গাটাও মোটামুটি ভালোর দিকেই যাবে। আর আপনাদের বিবাহের ক্ষেত্রে যাদের একটু বাধা বিপত্তি তৈরি হয়েছিল, বিবাহের জায়গাটি অতটা বাধা থাকছে না। জুলাই মাসে আপনারা দেখাশোনা করুন, মনের মতন পাত্রপাত্রী আপনারা পেয়ে যাবেন। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। আর আপনারা এই সময় দেখবেন ছোটোখাটো ভ্রমণ আপনাদের হবে। আর আপনাদের কিন্তু এই সময় মানে যে মানুষগুলোকে বিশ্বাস করবেন সেই মানুষগুলোর কাছ থেকে কিন্তু আপনাদের ঠকতে হবে, এইটা কিন্তু মনে রাখতে হবে। আপনারা এই সময় ভাবনা চিন্তা করেই কিন্তু মানুষের সঙ্গে মেলামেশা করবেন। আর বিপরীত লিঙ্গের মানুষ, পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই বলছি, বিপরীত লিঙ্গের মানুষের কাছ থেকে হয়তো আপনাদের অপবাদ বা মিথ্যা বদনামের ভাগীদারও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। এটা কিন্তু এই বিষয়ে একটু সাবধানতা সচেতনতা আপনাদের অবলম্বন করতে হবে। এবং কেউ কেউ হয়তো এমন একটা রিলেশনের মধ্যে জড়িয়ে গেছেন, সেই টক্সিক পরিবেশ পরিস্থিতি থেকে হয়তো কেউ কেউ বেরিয়ে আসতে পারছেন না। তো আপনারা একদম হতাশগ্রস্ত হবেন না, সেই সমস্যা থেকেও বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে? লাভ রিলেশন মোটামুটি মধ্যম প্রকৃতির, কিন্তু আপনাদের যাদের দীর্ঘদিনের একটা রিলেশনের মধ্যে আপনারা জড়িয়ে আছেন, সেই জায়গাটি কিন্তু বিবাহে পরিণত হবে, এইটুকু আমি বলতে পারি। এবার চলে আসব উত্তর ফাল্গুনী নক্ষত্র। আপনারা যারা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের কর্ম কেরিয়ার আপনাদের প্রফেশনের জায়গাগুলোতে একটু ডিস্টারবেন্স তৈরি হয়েছে। তো আমি একটা কথা বলতে পারি, বিশেষ করে আপনারা যারা ধরুন মানে আগে পরীক্ষা দিয়েছিলেন, হয়তো সিলেকশন হয়ে আছেন, হয়তো আপনারা জয়েন করতে পারছেন না, অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আসছে না, তাদের কিন্তু একটা সমাধানের জট, একটা খুলবার একটা হয়তো ভালো সময় এই জুলাই মাস। হয়তো আপনাদের পেন্ডিং কিছু পড়ে থাকা কাজগুলো হয়তো সম্পূর্ণ হতে পারে। মাতা পিতার একটা সাপোর্ট সহযোগিতা পাবেন। আপনাদের পারিবারিক সাংসারিক জীবন মোটামুটি দেখবেন মাতা পিতার একটা সাপোর্ট, ভাই বোনদের একটা সাপোর্ট আপনারা পাবেন। আবার কারুর কারুর ক্ষেত্রে একটু কমপ্লিট আর্গুমেন্ট, কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি থাকবে। তবে আপনাদের বিবাহের জায়গাটি শুভ, সন্তান প্রাপ্তির ক্ষেত্রেও মোটামুটি শুভ, এই দুটো বলতে পারি। কিন্তু আপনাদের এই সময় অর্থহানি, অর্থ লস, আপনাদের ফিনান্সের জায়গাটি কিন্তু এই জুলাই মাসটা অতটা ভালো থাকবে না, একটু ডিটোরিয়েট হবে, এক্সপেন্সটা বেড়ে যাবে, ঠিক আছে? আর আপনাদের বিজনেসের ক্ষেত্রে কিন্তু এই সময় আপনারা মানে ধার বাকি যারা দিয়েছেন সেই টাকাটি কিন্তু আপনারা রিটার্ন পাচ্ছেন না। আর আপনারা যারা মানে যৌথ পার্টনারশিপ বিজনেস করছেন, পার্টনারশিপ বিজনেসটা করবেন না। আর আপনারা বিজনেস পারপাসে যারা ধরুন ওপেন করবেন বিজনেসটা, আপনারা কিন্তু এই জুলাই মাসে নতুন কোনো বিজনেস ওপেন করবেন না। জুলাই মাসের পরে আপনারা নতুন বিজনেস ওপেন করুন। আর এই সময় কাউকে টাকা ধার দেবেন না, এবং আপনারা নতুন করে কেউ লোন নিতে যাবেন না। বিশেষ করে আপনারা যারা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের মোটামুটি এডুকেশনের জায়গাটি মধ্যম প্রকৃতির থাকবে। যারা মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, বা যারা হিলিং প্রফেশনের মধ্যে আছেন, মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, বা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, আপনাদের প্রফেশনের জায়গা মোটামুটি অনেকটাই ভালোর দিকে যাবে। কিন্তু যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, হ্যাঁ, আপনাদের কিন্তু এই জুলাই মাসটা একটু বাধা বিপত্তি একটু থাকবে। হয়তো ভালো পরীক্ষা দিচ্ছেন, ইন্টারভিউটা ভালো দিচ্ছেন, কিন্তু সেই সিলেকশানটা হয়তো আপনারা হচ্ছেন না, অল্পের জন্য ভালো কিছু অ্যাচিভমেন্ট আপনাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। তো আপনারা একদম টেনশন করবেন না, জুলাই মাসটা কিন্তু একটু স্ট্রাগল বাধা বিপত্তি থাকবে, কিন্তু জুলাই মাসের পর থেকে ভালোর দিকেই যাবে। হ্যাঁ, আর আপনাদের লাভ রিলেশনের ক্ষেত্রে বললাম মধ্যম প্রকৃতির থাকবে। তো মোটামুটি বলতে পারি, আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, জুলাই মাসটা আপনাদের
কিছু কিছু সেগমেন্ট আপনাদের সাফল্যতা আসবে বা কিছু কিছু সেগমেন্টগুলোতে আপনাদের বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে, কিন্তু আমি একটা কথা বলতে পারি, আপনারা যতই পরিশ্রম করুন না কেন, এই যে জুন জুলাই মাসটা না, এই দুটি মাস একটু ডিফিকাল্ট, আপনারাও বুঝতে পারছেন। আপনারা দেখবেন এই সময় এক পা এগোতে যাচ্ছেন কিন্তু দুই পা পিছিয়ে পড়ছেন। এইটা এইটা কিন্তু হচ্ছে, আপনারা দেখবেন মানে শত চেষ্টা করেও মানে দেখবেন একটা কাজ আপনাদের 10 বারে করতে হচ্ছে, মানে যে কাজেই যাচ্ছেন সেই কাজেই একটা বাধা বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে। সেই কারণে আপনারা একটু ভেঙে পড়েছেন। আহ, তো আপনারা একদম ভেঙে পড়বেন না, মনের উপরে কনফিডেন্স আত্মবিশ্বাসটা রাখুন। এই জুলাই মাসের পর থেকে কিন্তু আপনাদের এই বাধা বিপত্তির যে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, এই জায়গাটি অনেকটাই ভালোর দিকে যাবে। আমি তো বলতে পারতাম যে আপনাদের জুলাই মাসটা এই সেগমেন্টগুলো খুব ভালো হবে, জুলাই মাসের পর থেকে আপনাদের বহুত উন্নতি হবে। আমি তো সেটা বললাম না। জুলাই মাসের পর থেকে আপনাদের যে একটা মানে আপনাদের জীবনের গতিপথটা মানে যেমন থমকে গেছে না, গতিটা যেমন স্লো হয়ে গেছে, সেই জায়গাটি ধীরে ধীরে স্টেবল হবে, তাই না? আমি সেই কথাটাই বললাম, অবশ্যই হবে। দেখুন, অ্যাস্ট্রোলজিটা কিন্তু কোনো ম্যাজিক নয়, আর মানে প্ল্যানেটও কোনো ম্যাজিক নয় যে একটা হাউজে একটা প্ল্যানেট অবস্থান করবার সঙ্গে সঙ্গেই সে বেটার শুভফল দিতে শুরু করে দেবে। একদমই তা নয়। হয়তো কেউ কেউ বলে থাকেন যে এই মাসটা আপনাদের খুব বেটার যাবে, কিন্তু আপনারা সেই মাসটা দেখছেন কিন্তু বেটার যাচ্ছেন না। তারা একটু খুশি করছে আপনাদেরকে মিথ্যা কথা বলে, কিন্তু সেটা ঠিক নয়। আমি তো খুব বেটার কিছু বলতে পারলাম না, কিন্তু আপনারা কিন্তু ভালো কিছু অ্যাচিভমেন্ট করতে পারবেন 3 নক্ষত্রের জাতক জাতিকারা। জুলাই মাসটা আপনাদের একটু বাধা, একটু স্ট্রাগেল একটু থাকবে, কিন্তু জুলাই মাসের পর থেকে কিন্তু আপনাদের এই বাধা বিপত্তিটা অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে। দেখবেন আপনাদের কমিউনিকেশন যোগাযোগটা ধীরে ধীরে বাড়বে। একটা প্ল্যানেট একটা হাউজে ওই মাসে অবস্থান করেই সে পজিটিভ নেগেটিভ ফলাফল শুরু করে দেবে, এটা কখনোই সম্ভব নয়। যারা বলেন আমি জানি না তিনারা কী অর্থে বলেন। তো যাই হোক, আপনারা ভেঙে পড়বেন না। আপনারা লাইফে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবেন, 100% বলছি। আপনারা হতাশগ্রস্ত হবেন না। এই জুলাই মাসের পর থেকে আপনাদের দেখবেন বাধা বিপত্তি অনেকটাই ধীরে ধীরে কমতে থাকবে। চোখের জল ঝরাবেন না, ঠিক আছে? আর হতাশগ্রস্ত হবেন না। নিজের উপরে কনফিডেন্স আত্মবিশ্বাসটা রাখুন, স্বচ্ছতা ভক্তি রাখুন, ঈশ্বর আপনাদের পাশে আছে। ভেঙে পড়বেন না। এই যে এখন আপনারা মানে আপনাদের এত বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হচ্ছে, তার মানে কি আপনাদের পেছনে সাফল্য সাকসেস ওয়েট করছে, আপনারা পারবেন। তা যাই হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার, জয় মাতারা।